শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার ফেনী এক আসনের সাবেক এমপি আলাউদ্দিন আহমেদ চৌধুরীর নাসিম বেগ ফেনী শহরে যে বাড়িটা রয়েছে এই বাড়িটা কারা পুড়িয়ে দিয়েছে, এই বাড়ির ভিতরের যে সমস্ত অবস্থা রয়েছে সব কিছুই আমি আপনাদেরকে দেখাবো। বাড়ির ভিতরে প্রবেশ করে আমরা সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো। এক সময় এটা স্বপ্নের একটা বাড়ি ছিল, শখের একটা বাড়ি ছিল। দেখতে পাচ্ছেন আম বাগান আছে, আম আছে। নাসিম ভাই কি বলে না হয় কিছু আমরা নিয়ে যাইতাম, ফেনের পোলা হয় না খাই ফেলতেছে। আমরা তো তার বাড়ির মানুষ, মানে অনুমতি নিয়ে খাইতাম। হ্যাঁ অনুমতি নিয়ে নাসিম ভাইয়ের এই বাগান আম বাগান। নাসিম ভাইয়ের আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম কলেজ যেটা আছে, নাসিম কলেজের সেখান থেকে যখন আম খাইছিলাম অনুমতি নিয়ে খাইছিলাম। ফেনীতে যে বাড়িটাতে আসছি এখানেও কিন্তু নাসিম ভাইয়ের আম বাগান আছে, এখানেও আমরা ইচ্ছে করলে তবে দুঃখের বিষয় খাইতে পারি। হ্যাঁ তবে দোস্ত দুঃখের বিষয় হলো তিনি আসলে এই যে আম যখন বাগান। এমপি হয়েছে হ্যাঁ মাত্র তিনি 1 বছর ক্ষমতায় ছিলেন, যদি 5 বছর থাকতো আনা করে নিতে পারো। হ্যাঁ এই যে তার এরকম একটা না, অনেকগুলো আম গাছ আছে কিন্তু এখানে আম নাই, সব খাই ফেলছে। আমরা পারি নাই, আমরা অথচ তার বাড়ির মানুষ, আমরা বাড়ির মানুষ হইয়াও তার আম খাইতে পারি নাই। এর আগে সবাই খেয়ে ফেলছে, দেখতে পারছেন। তবে রাশেদ যে কথাটা বলছে, নাসিম ভাই যদি চা নিয়ে আসছে, ভাই চা নিয়ে আসছেন, আই রে আমরা এখানে ভিডিও বানাতে আসছি। নাসিম ভাই যদি 5 বছর যদি তিনি ক্ষমতায় থাকতেন তাহলে ফেনী এক আসনটা তিনি আনা করে রাখেন মাসুদের জন্য। এটা 100% চকচকা করে ফেলতেন। ঠিক আছে, তিনি ক্ষমতায় থাকলে আরো অনেক কাজ করতে পারতেন। ফেনী পরিশ্রমের যে রাস্তাটা বেচারা লাস্টে আসছে। সেটাও কিন্তু তিনি করতেছেন। এখন যে কাজটা চলতেছে সেটাও কিন্তু তার অবদান, সেটাও কিন্তু তার অবদান। আসলে এর আগে কিন্তু ভিডিওতে আরেকটা ভুল কথা বলছিলাম আমি, সেটা হচ্ছে যে এই বাড়িটা বলছিলাম 1000 কোটি টাকা দিয়ে তৈরি করছে। আসলে সেটা কথার কথা বলছিলাম, অনেকে সেটাকে নিয়ে অনেক নেগেটিভ কমেন্ট করছেন। তো আসলে হয়তোবা এই বাড়িটা হয়তোবা 20 কোটি টাকা খরচ হয়েছে, ঠিক আছে, 20 থেকে 50 কোটি টাকার মধ্যে ছিল এরকম জায়গা সহ, মানে জায়গা সহ। কিন্তু এগুলো কিন্তু নাসিম ভাইয়ের, এই যে পুকুরটাও কিন্তু নাসিম ভাই, ঠিক আছে। হ্যাঁ এই পুকুরটাও কিন্তু নাসিম ভাইয়ের পাশে। এখানে যে বাগান আছে আম বাগানটাও কিন্তু নাসিম ভাই। 100 কোটি টাকার যে আমি বলি 100 কোটি টাকার যে জিনিসটা সাইফুল বলছে অনেক নেগেটিভ এখানে কমেন্ট হইছে। তবে এই জায়গাটা যদি আপনি বিচার বিশ্লেষণ করেন সবকিছু মিলে 20 কোটি 30 কোটির মতো হবে, সব মিলে 100 কোটি হয়ে যাবে। জায়গা সহ হবে, জায়গা সহ যদি বলি হবে। জায়গা বিশাল জায়গা তো, হ্যাঁ সামনে থেকে শুরু করে ফিসের ফুল জায়গাটা, ঠিক আছে, পুরো জায়গাটা। এরপরে বাড়িটা নির্মাণ করছে না, জি বাড়িটা নির্মাণ করছে। এই জায়গাটা যদি এই মুহূর্তে যদি কেউ কিনতে চায় তাহলে অবস্থাটা কি হবে দেখ। কেউ যদি কিনে, এই যে পুকুরটা কয়খানি হইব তুই আমারে কত বিশাল একটা পুকুর না। তবে ভিডিওতে কেমন দেখা যাচ্ছে বিশাল একটা পুকুর। আরেকটা কথা বলি, আসলে মানে কমেন্ট একটা পাইলাম বাবির পক্ষ থেকে, যাক আমরা দেখলাম খুব ভালো লাগলো কমেন্টটা, আমরা নিলাম। বাবুর এত সামর্থ্য আমাদের হয় নাই, ঠিক আছে। ভাবি বলছিল যে 12 কোটি টাকা দে সাইফুল নিয়ে যা বাড়িটা, 12 কোটি টাকা। ভাবি এরকম একটা কমেন্ট করছিল। আমাদের এমপি মহোদয় আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ভাইয়ের যিনি ওয়াইফ আছেন, তো ভাবি একটা কমেন্ট করছিল, জাহানারা আরজু, হ্যাঁ ভাবি কমেন্ট করছিল যে সাইফুল 12 কোটি টাকা দে, বাড়িটা লই জায়গা। তো 12 কোটি টাকার ক্ষমতা আমার হয় নাই। যাক আমাদের কাজ হচ্ছে যে রিভিউ করা, কারণ আমি বদনাম বা ওই জাতীয় এখন আমরা তেমন একটা কিছু করি না। কারণ হচ্ছে যে এটা যে যেরকম কর্ম করবে সে তার কর্মের ফল পাবে একদিন না একদিন। আচ্ছা কিনতে চাইলে সুযোগ আছে, কেউ কিনতে চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমাদের ভাবি আছে আরজু আরা নাকি তার পেজ, জাহানারা আরজু, ডক্টর জাহানারা আরজু বাবির পেজ আছে। আর আমাদের এমপি মহোদয় তো আছে। তবে না এগুলো বিক্রি করার জন্য না, আসলে তিনি এটা উপহার পাইছিলেন নাকি, এটা উপহার পাইছিলেন। আচ্ছা নিজাম হাজারি থেকে তিনি উপহার পাইছিলেন এই বাড়িটা, এই জায়গাটা। তো এগুলো একসময় তারা আসবে, কারণ হচ্ছে 5 বছর পরে আবার আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসবে। 5 বছর পরে যখন আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে তখন তো এই বাড়িগুলো আবার তাদেরই হবে। 5 বছর পরে কিভাবে আসবে, কারণ তারেক রহমান যেভাবে দেশ চালাচ্ছেন খুব ভালো চালাচ্ছেন, এইভাবে বাংলাদেশ চলবে না। আমরা ওইরকম বাঙালি না যে এত ভালোভাবে আমরা থাকতে চাই না, আমরা আরো একটু কঠিনভাবে থাকতে চাই। কিন্তু বাঙালিতেও আমরা কথা বুঝে আসছেন, এত ভালোভাবে দেশ চালাইলে দেশে সামান্য কানা একজন তার মন্তব্য করে বসে একজন প্রধানমন্ত্রী, এটা উচিত না। আসলে উনি দেশ চালাতেছে, উনি স্বাধীনতা দিয়েছে মানুষকে, কথা বলার স্বাধীনতা দিয়েছে। আচ্ছা আপনি যে হঠাৎ করে একটা ভিডিওতে বলে ফেলছেন, এটা নিয়ে কিন্তু অনেক কন্ট্রোভার্সি তৈরি হবে, অনেক কমেন্ট করবে যে আপনি যে মন গড়া একটা কথা বলে দিলেন 5 বছরের মধ্যে চলে আসবে, এটা কিভাবে প্রেডিকশন করলেন? ভাই এখন রাজনীতি প্রয়োজনে শেখ হাসিনারে আনবে, শেখ হাসিনা নিজে থেকে আসবে না। তারেক রহমান নিজে থেকে আসছে দেশে? না, আসে নাই। পরিস্থিতির প্রয়োজনে তারেক রহমান দেশে ঢুকছে। আপনি কর না, তারেক রহমান কি নিজের ইচ্ছাকৃতভাবে দেশে ঢুকতে পারছে?
সম্ভব হয়েছে? হয় নাই। আর আরেকটা- পরিস্থিতি তৈরি হয়েছে। আরেকটা কথা আপনি যে বললেন 5 বছর, হ্যাঁ। এটা তো জানেন দেশে- 10 বছর হইতে পারে, ভাই, 15 বছর দেশে- হইতে আমি পারে, বলি 5 বছর কেন? সাব্বিরকে একটা কথা বলি, সাইফুলের দরবেশের মতো যতগুলো কথা কইছে আমি তার মধ্যে 99% মিলে গেছে। তবে এটাও আমি সম্ভাবনা দেখতেছি, কারণ দেশে আমি বলি এমন ভাবে পরিস্থিতি তৈরি হবে, হ্যাঁ, ক্ষমতা এমন কারো ভাবে- চিরস্থায়ী নয়, এমন ভাবে মনে রাখিও। পরিস্থিতি তৈরি হবে তো যে সেই পরিস্থিতি ক্ষমতা চিরস্থায়ী না হইলে আওয়ামী লীগ যদি 17 বছর থাকতে পারে, তাহলে তারেক রহমানের বেলায় কেন 5 বছর? এটা কোন যুক্তিতে? ওই যে তারেক রহমান হচ্ছে দিলালা মানুষ, সরল দিন। দয়ার সাগর। তারেক রহমানের মনে কি দয়ার সাগর, জিয়াউর রহমানের মতো বিশ্বনেতা অলরেডি হয়ে উঠছে। তো এই দয়ার সাগর দিয়ে বাংলাদেশে শাসন ব্যবস্থা তো চলবে। উনি আমনে বলতেছেন উনি দয়ার সাগর, হ্যাঁ। এদিকে যারা এখন বর্তমানে বিপক্ষ বিরোধী দল আছে, হ্যাঁ। ওনারা তো ওনাকে একদম কোন দিকে ওরা ছাড়। ওরা বিরোধিতা করার জন্যই বিরোধিতা করে, বিরোধী দল বিদায় বিরোধিতা করার জন্য বিরোধিতা করে। তবে তারেক রহমান যে দয়ার সাগর, এই দয়ার সাগর দিয়ে আপনি দেখেন পরিস্থিতি সামাল দেওয়া লাগে। আজকে বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে চুরিয়র, বাংলাদেশের প্রত্যেকটা বাজারে চুরিয়র নেই, অস্বীকার করতে পারবেন? না। বাংলাদেশের প্রত্যেকটা বাজারে চুরি হইতেছে, খুন খারাপি। এই যে লক্ষ্মীপুরে গতকালকে মা মেয়ে 4 জনের খুন করে ফেলাইছে। মা মেয়ে কয়জনেরে? 4 জনের ঘরের ভিতরে জব করে রেখে দিছে। আওয়ামী লীগের আমলে এটা হয়েছিল, কঠিন আছিল না শেখ হাসিনা? শেখ হাসিনা কঠিনভাবে দমন করছে না। আর শেখ হাসিনার নাম শুনলে অনেকে ভয় পাইছে, কিন্তু তারেক রহমানের নাম শুনলে ভয় পায়? ভয় করে কেউ? করে না। দয়ার সাগর দিয়ে দেশ চালাইতেছে। তো আমরা বাঙালি এত দয়ার সাগরে দেশ চালানোটা পছন্দ করতেছি। তার মানে 5 বছর পরে ইলেকশন আওয়ামী লীগ আসতেছে। 5 বছর পরে আওয়ামী লীগ ইলেকশন করবে, এটা নিশ্চিত থাকেন। এখন মার্কেটে উঠছে না, মিছিল মিটিং করতেছে না, তো দেখেন না আওয়ামী লীগ এমন একটা দল, রাজনৈতিক দল, তারা একমাত্র আল্লাহর ছাড়া কেউ ভয় করে না। হাসিনাই করলে জান দিলে এমন কোটি কোটি ফুলাবাইন আছে রাস্তাঘাটে, কোটি কোটি ফুলাবাইন করে বউরিছে। হাসিনার নির্দেশ দিলে জীবন দিয়ে লাগবে। কি কোন আমনে? এটা আওয়ামী লীগ, এটা এমনভাবে সংগঠনটা তৈরি করা যেটা বাংলাদেশে আর কোনো রাজনৈতিক দলে নাই। আর যারা ভিডিওটা দেখতেছেন, এই যে ফেনীর জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সাইফুল ভাই যে কথাগুলো বলছে, এগুলোর সাথে কে কে একমত, যুক্তি সহকারে কমেন্ট করিয়েন, গালাগালি না, গালাগালি না। যুক্তি দিয়ে করবেন যে আপনার যুক্তিতে কি বলে। সাইডের দিক দিয়ে যে প্রেডিকশন গুলো হয়, হ্যাঁ। আপনি এগুলো বিচার বিবেচনা করে কমেন্ট করিয়েন। হুট করে আপনি বিএনপি সাপোর্টার কিছু একটা বাজে মন্তব্য করছেন, এই জামাত সাপোর্টার বাজে মন্তব্য করছেন না, বাজে মন্তব্য করার আগে কথাগুলো যৌক্তিকতা দিয়ে বিচার বিবেচনা করে কমেন্টগুলো করবেন। ভাই গালি দিলে যে আপনার একদম মহান হয়ে গেছেন এমন না, গালি দিয়ে নিজের পরিবারকে মহান বাবার কোনো দরকার ঠিক আছে, নেই, যুক্তি দিয়ে বলুন। ওকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।